ওকে, জানবেন যে আমরা যেহেতু একটা আর্মি অর্গানাইজেশনে থাকি, আমাদের ইনফরমেশনগুলো কম্পারেটিভলি একটু আগে আসে এবং স্বাভাবিকভাবেই যে কোনো দুর্ঘটনা ন্যাশনাল লেভেলে, এটা শুধু আর্মি রিলেটেড বা মিলিটারি ফোর্স রিলেটেড না, যে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের যে আর্মি হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন পেলে আমাদেরকে একটা প্রিলিমিনারি একটা দেওয়া হয় যে একটা দুর্ঘটনা ঘটেছে, মেবি তোমার এখানে বা আপনার এখানে ক্যাজুয়ালিটি আসতে পারে। আমরা ওইভাবে প্রিলিমিনারি তথ্যগুলো নিয়ে থাকি। গতকালও স্বাভাবিকভাবেই আমি খুব আর্লি একটা ইনফরমেশন পেয়েছি এয়ার হেডকোয়ার্টার থেকে যে একটা এয়ার ক্রাশ হয়েছে, একটু অ্যালার্ট হয়ে যাও। তো এয়ার ক্রাশের সাথে সাথে আমি আমার যে টিম তাদেরকে অ্যালার্ট করেছি। বাট প্রাইমারি ইনফরমেশনে কীভাবে কী হয়েছে কিছুক্ষণ পর যেটা জানলাম যে পেশেন্টগুলো একটা এয়ার ক্রাশ হয়েছে এবং সেটা একটা স্কুল, মাইলস্টোন স্কুলের সাথে হয়, সুতরাং ক্যাজুয়ালিটি বেশি হয়। কারণ আমাদের সবসময় থাকে আমাদের প্রস্তুতিটা কীরকম হবে, সেই প্রস্তুতিগুলো আমরা সেভাবেই নিয়ে থাকি। তখন আমরা এক্সপেক্ট করলাম যে পেশেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি আছে। সাথে সাথে আমাদের যে সিস্টেম, ইন্টারনাল সিস্টেম ম্যাস ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট সেটা আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি। আমার ডান দিকে আছেন ব্রিগেডিয়ার আমিন, উনি এমার্জেন্সি ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্টের এক্সপার্ট এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমরা ফার্স্ট লাইন এটা হলো ওনার কাজ। অ্যাট দ্য সেম টাইম ফ্লাশ মেসেজ পুরো সিএমএসে চলে গেল যে উই শুড বি রেডি টু রিসিভ হিউজ নাম্বার অফ পেশেন্টস। অ্যাট দ্য সেম টাইম আমরা উইদিন 10 মিনিটস আমাদের, আপনারা তখন কেউ ছিলেন কিনা আমি জানি না এখানে উপস্থিত, আমরা উইদিন 10 মিনিটস আমাদের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ফুল উইথ অল ডক্টরস, নার্সেস, প্যারামেডিক্স যারাই ছিল সবাইকে নিয়ে। আমার এখানে যে গতকাল যে পেশেন্ট এসেছিল তার একটা স্টেটমেন্ট দিলে তো আপনাদের প্রথম ধাপটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি ফার্স্ট রিসিভ করেছি 8টা ডেড বডি, দ্যাট ওয়াজ কনফার্মড ফ্রম দ্য স্পট। 8টা ডেড বডি আমি রিসিভ করেছিলাম অ্যাট ফার্স্ট। আমি যখন ওখানে ফার্স্ট এটা এসেছে সাকসেসিভলি আরও আমার কাছে আরও দুটো একটা এরকম 11 ডেড বডি চলে আসলো। দেন পরবর্তীতে পাইলটকে নিয়ে আসা হলো। পাইলটকে তারা ডেড বডি হিসেবে তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে নিয়ে আসে নাই, একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিলো। তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে। অনেক সময় আছে যে কনফার্ম ডেট, এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে। বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল, সেই কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওইভাবে। আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটেই পাইলটের, আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম, যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। ইভেন মেডিকেল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং আদার লাইফ সেভিং যে মেজার্স এটা দিতে হয়। দেওয়ার পরে ফাইনালি কোনো রিভাইভালের কিছু চায় না। আপনি জানেন যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই, কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম 30 মিনিটস টাইম নিতে হয়। এটার ক্ষেত্রে আমরা 1 ঘন্টার মতো করেছিলাম, তাই না? 40 মিনিটের মতো আমরা নিয়েছিলাম যে কোনোভাবে কোথাও জীবনের কোনো ফেরত আসার সম্ভাবনা আছে কিনা, যেই জন্য এটাকে আমরা বলি ব্রট ইন ডেড। সো এটা নিয়ে আমাদের এখানে টোটাল হলো 12 জন ডেড বডি আমাদের, ইনক্লুডিং পাইলট। 12টা ডেড বডি আমার সরাসরি রিসিভ। আর পরবর্তীতে আমাকে কুর্মিটোলা জেনারেল হসপিটালে থেকে জানানো হলো যে তাদের দুটো ডেড বডি আছে, সেই দুটো ডেড বডিও আমার এখানে নিয়ে আসার জন্য, বিকজ যে লিগাল যে ফর্মালিটিস সেটা আমার এখানে করলে সুবিধা হবে। আর রাত এটা মিডনাইট অ্যারাউন্ড, এটা উত্তরা কি মেডিকেল কলেজ, আধুনিক মেডিকেল কলেজ থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি। মোট 15টা ডেড বডি আমরা রিসিভ করেছি, যার বেসিক্যালি 12টা হলো আমাদের নিজস্ব আর 2টো হলো অন্য হসপিটাল থেকে আনা। এই হলো ডেড বডি রিলেটেড। এর মধ্যে তাদের পরিচয় বা সব কিছুই আছে। আর পেশেন্ট আমি রিসিভ করেছি টোটাল 28 পেশেন্টের ভিতরে রাতে এবং আজকে সকালে আমাদের 5 জন পেশেন্ট তারা লিভ করেছে, খুব মাইনর একদম। একটা বাচ্চার মনে হয় পরীক্ষাও আছে কোথাও, সেও রিকোয়েস্ট করেছে চলে যাবে। তো 28 জনের মধ্যে 5 জন আমার চলে গিয়েছে। এখন টোটাল 23 জন পেশেন্ট আছে। 23 জন পেশেন্টের ভিতরে আমার 6 জন হলো বার্ন আইসিইউতে ভর্তি আছে। আর
7 জন পেশেন্ট আছে আমাদের জাস্ট নর্মাল ওয়ার্ডে, এই হলো 13, 10 জন আছে পোস্ট অপারেটিভে। তো 10 জন এবং যে 6 জন এরা ইমিডিয়েটলি 1-2 দিনের জন্য এটা থাকতে পারে। এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের আর্মি সোলজার্স এবং আছে রিলেটেড, ফায়ারম্যান আছে 1 জন, পুলিশ এসআই আছে 1 জন, আর এই তো বাইরের। তো আমরা 6 জন পেশেন্ট নিয়ে একটু কনসার্ন এখন এই পর্যন্ত, বাকিরা 1-2 দিনের মধ্যে, কারণ ইনিশিয়াল একটা থ্রাশ প্লাস হলো এরা মোটামুটি রেস্কিউ রিলেটেড যারা ছিল তারাই একটা ইনজুরি ছিল, মাইনর ইনজুরি, তেমন কিছুই না। একটা ইনিশিয়াল যে প্যানিক থাকে, অনেকে প্যানিকের জন্য এসেছে, অনেকে এসেছে তাদের একটু হালকা ইনহেলেশন হয়েছে, আমরা এগুলো দেখছি, হয়তো বা টুমরো বা ডে আফটার টুমরো তারা দে ক্যান লিভ। 6 জন যে বার্ন পেশেন্ট আছে, সেই 6 জন বার্ন পেশেন্টের ভিতরে আমাদের একটু কনসার্ন আছে। আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে তাদের কন্ডিশনটা কেমন। প্রথম হলো 6 জনেরই একটা বাচ্চা, তার 52% বার্ন আছে, একটা বাচ্চার 30% টিচার যিনি আছেন মাহফুজা, ওনার 30% বার্ন, টিচার আনোয়ার 10% বার্ন, PS2 প্রিন্সিপাল মিস্টার আতিক 30% বার্ন, আর আমাদের একজন আর্ম ফোর্সেসের একজনের বাচ্চা, তার 20% বার্ন আছে, আর স্টুডেন্ট আকিব, তার বিভিন্ন জায়গায় ব্লিস্টার আইআর এইটা আছে। তো বার্নের ব্যাপারে আপনারা একটা জিনিসই মনে করবেন যে আমাদের এখানে খুব হাই লেভেলের কেয়ার আমরা মেনটেন করছি, কিন্তু বার্ন পেশেন্ট সবসময় একটা ঝুঁকিপূর্ণ। যত পার্সেন্টেজ বেশি থাকে ততটাই ঝুঁকি থাকে। এই 52% বার্নের ব্যাপারে এই ধরনের ক্ষেত্রে সাধারণত 3 থেকে 4 দিনের দিকে এই বার্ন পেশেন্টের একটা ডেঞ্জার যে পিরিয়ডটা শুরু হয় 3 to 4 days, কিছু কিছু কমপ্লিকেশন তৈরি হয়। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের শরীরের প্রাথমিক প্রোটেকশনটাই দেয় আমাদের স্কিন এনি ইয়ের জন্য। এই জন্য বার্ন পেশেন্টরা সবচেয়ে বেশি ইনফেকশন প্রোন হয়। প্লাস আমাদের যে বডির যে ভিতরে যে জলীয় অংশ, এটা মেনটেনও করে স্কিন, এটা চলে গেলে তাদের ফ্লুইডটা লস হয়। ফ্লুইড লস হলে এটার এফেক্ট পড়ে কিডনির উপরে, এটা একটা বড় ইস্যু। সেকেন্ড থিং হলো যে ইনফেকশন হতে পারে। আর সাসপেক্টেড কিছুই আছে তার, যে আপনারা বলছিলেন ইনহেলেশন, সব মিলে এটা আমরা খুব ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে একটু ডেভেলপমেন্ট আমি বলি, আজকে আমি অনারেবল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার টু হেলথ সেক্টর, ওনার সাথে কথা বলেছি, হেলথ সেক্রেটারির সাথে কথা বলেছি যে তাদের সেন্ট্রাল কোনো প্ল্যান আছে কি না। আমাকে জানালেন যে আজকে রাত 10:40 দিকে সিঙ্গাপুর থেকে একটা টিম আসবে। এটা আমি কোট করছি, যারা সেন্ট্রালি মনিটর করছেন তারা আসবে, এবং তারা এই বার্ন পেশেন্টেরা আসবে হলো ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আসবে। এই অংশটুকু তাদের কথা আমি কোট করে নিচ্ছি, আসবে। তো আমাকে রিকোয়েস্ট করলো, তাহলে আপনার যদি কোনো পেশেন্ট থাকে আপনারা এখানে একটু পাঠান সেন্ট্রালি, দেন তারা ইভ্যালুয়েট করবে। ইভ্যালুয়েট করার পরে যদি মনে করে কোনো পেশেন্ট বিদেশে পাঠানোর জন্য, অথবা তারা এখানে হেল্প করতে পারবে, ওই ডিসিশন হবে। সো আমি ডিসিশন নিয়েছি, আমার এই হলো বার্নের হেড অফ দ্য বার্ন ডিপার্টমেন্ট, তার সাথে কথা বলে যে 2টো পেশেন্ট আমরা ওখানে আজকে বিকাল 5টার দিকে পাঠাবো, যাতে সেন্ট্রালি একটা ডিসিশন আসে, ওই টিমটা ওখানে দেখবে। এবং এই মুহূর্তে আমাদের এই বার্নের পেশেন্টে একটু কনসার্ন আছে, কিন্তু কনসার্নের আমাদের সম্পূর্ণভাবে যতটুকু চেষ্টা, যতটুকু সামর্থ্য, স্কিল, আমরা জানেন যে আমরা সিএমএসের সবসময় হাই লেভেল অফ কেয়ার প্রোভাইড করি। তো আউটকামের জিনিসটা সবসময় আগে থেকেই প্রেডিক্ট করা যায় না। বার্নের ক্ষেত্রে আমরা বলতেই পারবো না, বাট আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা এবং আমাদের যে রিসোর্স আছে আমরা ইউজ করছি, আমরা আশাবাদী ইনশাল্লাহ। আপনার প্রথম প্রশ্নের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা, নাকি আরও কিছু আছে অন্যদের কারো কিছু এগুলো একদম আমরা আগামীকালও হয়তো বা যদি কেউ যেতে ইচ্ছা করে আমরা তাদেরকে লিড করতে পারবো। গুজব, আচ্ছা, গুজবের বিষয় যদি থেকে থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি যদি বলেন আমি হেল্প করতে পারি কিনা। আপনারা অন্য কোনো কিছু শুনেছেন কিনা? আচ্ছা, মৃতের সংখ্যা আমি বাইরের হসপিটাল, গতকালও আমার সাথে কার কথা হলো, ডাইরেক্টর হেলথ, ওনার নাম কি জানো, স্যার আইএসপিআর থেকে গতকালকে স্যার দিয়ে দেওয়া হয়েছে স্যার, প্রত্যেক মুহূর্তে আপডেট করা হচ্ছে, একটু আগে আপডেট করা হয়েছে। তো গুজবে কান্নাতে হতে পারে। হ্যাঁ, সেটা আমি আপনাকে বলছি। যে কোনো ইনসিডেন্টে আমি রানা প্লাজার সময় ছিলাম, আই ওয়াজ ওয়ান অফ দ্যাট কি পার্সোনাল অফ
হোল বাংলাদেশে যেটা ছিল, আমি দিদিন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, কিন্তু হেড অফ মেডিকেল যে অপারেশনস ইনক্লুডিং সিভিল অ্যান্ড মিলিটারি আমি ছিলাম। আসলে ক্যাজুয়ালিটি, এই ধরনের ক্যাজুয়ালিটিতে যে ডেথ অ্যান্ড যে পেশেন্টস, এটা সবসময় ইনিশিয়াল স্টেজে একটু ভেরিয়েশন হয়। এই যে আমি কেন কথাগুলো ভেঙে বললাম যে আমার অরিজিনাল পেশেন্ট 12টা ডেড বডি, 2টো আমি রিসিভ করেছি কুর্মিটোলা। দেখা যায় যে এই যে মানুষের তথ্য বিভ্রান্তি, আমি যদি বলে ফেলি যে আমারই 15টা, তাহলে আবার কুর্মিটোলা বলবে 2টো, উত্তরা এই কারণে দেখা যায় যে পেশেন্ট কিন্তু শিফটিং। আমি পেশেন্ট ফার্স্ট 23টা পেশেন্ট রিসিভ করেছিলাম, রাতের বেলা অন্য অন্য জায়গা থেকে আসছে। এখন দেখা যায় যে ওই হসপিটালও তাদের স্টেটের মধ্যে ওটা দিচ্ছে, আমিও স্টেটের মধ্যে দিচ্ছি। এটা আমার এখানে ওপেন অ্যান্ড সিক্রেট, এটা কোনো কিছু হাইড অ্যান্ড সিক করার কিছু নাই। প্রথম থেকে সবাই ছিল, আমি যে কটা ডেড বডি নিয়ে আসছি ওখান থেকে সেই জিনিসটা। সুতরাং গুজবে কান দেওয়ার কোনো বিষয় নাই। একটা জিনিস আমি আপনাদের কাছে মনে হয় আপনাদের কাছে হতে পারে যে অনেকে বলেছে যে হেলিকপ্টারে করে পেশেন্ট নিয়ে আসছে, এরকম কোনো একটা বিষয় মানে আপনারা শুনেছেন আমার কাছেও। আমাকে একজনে প্রশ্ন করেছিল তখন, এটা আমাদেরই আর্ম ফোর্সের যে ডিসিশন, এটা কিন্তু একদম ফুললি ওইভাবেই করা হয়েছিল। প্রথমে আমাকেই বলেছিল যে অ্যাম্বুলেন্স, যে তাদের যে অ্যাম্বুলেন্স প্লাস আমার অ্যাম্বুলেন্সে পাঠানোর কথা ছিল দিয়াবাড়ির দিকে অপারেশনাল সেন্টার থেকে। আমাকে একটু পরে বললো যে না, তারা কুইক ইভাকুয়েশনের জন্য হেলিকপ্টারে করে পেশেন্ট বেজে নিয়ে আসবে, কারণ এই যেতে আসতে যে সময় লাগবে এইটার কারণে তারা নিয়ে আসবে। সো ফার্স্ট আমি রিসিভ করেছি কিন্তু ডেড বডি, 8 ডেড বডি আমি ফার্স্ট একসাথে রিসিভ করেছি। তারপর 2, 1 আর একটা মনে হয়, এই 12 জন রিসিভ করেছি আমার ডাইরেক্টলি। তো সেক্ষেত্রে অনেকের মধ্যে এরকম হতে পারে, আমাদের একটু গুজবের বিষয়গুলো আমরা তাড়াতাড়ি গ্রহণ করি। আর যারা ঘটনার প্রকৃত সাক্ষী, যারা এই ঘটনার সাথে প্রথম থেকে জড়িত, কেন যেন তাদের কথাগুলো আমাদের মধ্যেই আসে। আপনার ডেড বডির আমি হিসেব দিয়ে দিচ্ছি, গত রাতে 8টা ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে যেটা আইডেন্টিফাইড। আজকে সকালবেলা পাইলটের ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, 6টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। তার মধ্যে আমরা একটু মেল ফিমেল দেখেছি আনুমানিক। আজকে পুলিশ এবং যে ফরেন্সিক টিমও এসেছিল, তারা বললো যে না, এটা নিয়ে যেতে হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। অলরেডি কি চলে গেছে মনে হয়, এই 6টা ডেড বডি নিয়ে চলে গেছে। সেখানে তারা ডিএনএ টেস্টিং করবে এবং পোস্টমর্টেম করবে। আমাদের কাছে ছোট্ট একটু ছিল, সেটা আমরা পুলিশকে দিয়ে দিয়েছি। একটা বডি পার্টস, হয়তো বা কারোটা ল্যাসারেটেড যে বডি পার্টস অল্প একটু সামান্য এটা ছিল। আজকেও মনে হয় একটু এসেছে, এটা 2টো টুকরো এসেছে, আমরা সেটাও পুলিশকে হ্যান্ড ওভার করেছি। পরবর্তীতে তারা প্রিজার্ভ করবে। যদি কারোর সাথে এরকম হয় যে একটা হতে পারে যারা এখানে আছে তাদেরই একটা বডির অংশ হতে পারে, অথবা হতে পারে কেউ যদি ল্যাসারেটেড হয়ে যায় সেটা, এটা পুলিশ ডিএনএ টেস্টের মধ্যে আইডেন্টিফাই করবে। সো আমার ডেথ অ্যান্ড যে ক্যাজুয়ালিটি যে সংখ্যা, এ ব্যাপারে আমি ফুল অথরিটি নিয়ে আপনাকে এই তথ্যটা দিচ্ছি। আপনারা এটা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নিতে পারেন এবং ভেরিফাই করতে পারেন, নো ডাউট। রাত 10:40 আমি কোট করেছি হেলথ সেক্রেটারি এবং অনারেবল অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাডভাইজারকে। তাদের সাথে আমার কথা হয়েছিল যে সেন্ট্রাল কোনো প্ল্যান আছে কিনা। সেই প্ল্যান অনুযায়ী তারা এটা আমাকে জানালেন এবং তার সাথে একটা নেগোসিয়েশন হলো যে সব জায়গায় গিয়ে ওনাদের দেখার থেকে আমার যদি কোনো কিছু পেশেন্ট থাকে আমি সেখানে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই জিনিসটাও আমার যেটুকু কথা হয়েছে, ওই টিমটা এসে হয় সম্ভব হলে আজকে রাতেই পুরো টিমটা দেখবে, যে জন্য আমাকে বলছে একটু কাললি পাঠিয়ে দিন। তারা এটা দেখবে, ইভ্যালুয়েট করবে, তারা চিকিৎসাও দেবে এবং যদি মনে করে পাঠানোর, তাহলে তারা বিদেশে পাঠানোরও প্রস্তুতি তাদের মধ্যে আছে। এটা আমার অংশ না, এটা সম্পূর্ণ ন্যাশনাল লেভেলের যে কাউন্সিল আছে যারা, এটা তাদের অংশ, আমি তাদের কোট করছি। বলেন এরপরও যে কোনো প্রশ্ন। আর ওই যে আমি বললাম, আমরা জানেন যে আমরা যে জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই যোদ্ধা, তো এখানে আমরা নিয়ার অ্যাবাউট 4000 চিকিৎসা করেছি এখন পর্যন্ত। আমার কত 26 জন না কত 28 জন এখন পর্যন্ত কিন্তু আমরা আছি। এবং প্রতিনিয়তই যারা বিভিন্ন জায়গায় চলে যায় আবার ট্রিটমেন্ট নিতে আসে, আমরা তাদেরকে পাঠিয়ে দিলে আবার একটা টাইম দিয়ে চলে আসে। আমার এখানে 600-এর উপরে অপারেশন হয়েছে প্রতিনিয়ত, এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম সার্জারির জন্য তারা আসছে এবং এখনও অনেক ভর্তি আছে। সো এই জিনিসগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে এবং আন্তরিকতার সাথে করি। ওই যে আরেকটা কথা আমি প্রথমে বলেছিলাম, ন্যাশনাল লেভেলে যে কোনো জায়গায়, সেটা সিভিল হোক মিলিটারি হোক, যে কোনো জায়গায় যদি কোনো এই ধরনের
ডিজাস্টার ক্যাজুয়ালিটি হয়, আমরা কিন্তু আমাদের একদম এসওপি আছে, উইদিন শর্ট টাইম আমরা কিন্তু নোটিস পেয়ে যাই এবং আমরা সেভাবে প্রিপারেশন। এবং গতকালও আপনারা 1-2 ঘন্টার পরে আসলে দেখবেন আমার এমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সুন্দর নেক্সট পেশেন্টের জন্য প্রিপেয়ার্ড। আমরা এক্সপেক্ট করছিলাম, আমার টিম সেভাবেই কাজ করেছে এবং দে আর হাইলি কোয়ালিফাইড। এবং বাংলাদেশে এই ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট আমাদের ঢাকা সিএমএস থেকে আমি বলতে পারি আপনাকে উইথ অথরিটি, এবং আমার সেই লেভেল আছে, আমাদের খুবই অতি উন্নত মানের এবং ম্যানেজমেন্টটা। আর আমরা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী স্পেশালি দেশের যে কোনো ক্রান্তিকালে আমরা সবসময় কিন্তু সব কিছুতেই ছিলাম। ঢাকা সিএমএস যেহেতু সবচেয়ে বড় সিএমএস এবং দেশের অন্যান্য সিএমএস যখনই কোনো ডিজাস্টার বা অন্য কোনো কিছুর থাকে সবসময় সদা প্রস্তুত থাকে। কালকে আপনারা দেখেছেন উদ্ধার অভিযানে আমাদের একটা ব্রিগেড, আর্টিলারি ব্রিগেড সম্ভবত এটা মিরপুরের, তারা ওখান থেকে উদ্ধার অভিযানে ছিলেন। আর আমরা এই এন্ডে চিকিৎসার জন্য একদম প্রথম থেকেই প্রস্তুত ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করে যাচ্ছি, আমাদের উপর ভরসা রাখতে পারেন আপনারা।